ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের পরে এমন বিশাল জনসমাগম ও গণজমায়েত আর কখনো দেখা যায়নি। শহীদ শরীফ ওসমান হাদির জানাজা সেই ইতিহাসের অংশ হয়ে থাকবে। শনিবার দুপুর 2:30টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় শহীদ হাদির জানাজা, যেখানে লাখো মানুষ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। এই জনস্রোতের মাঝে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য, 3 বাহিনীর প্রধান, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নেত্রীরাও অংশগ্রহণ করেন। শহীদ হাদির বড় ভাই আবু বক্কর সিদ্দিক জানাজার নামাজ পড়ান। সকাল থেকে মানুষের ঢল শুরু হয় মানিক মিয়া এভিনিউতে। সকাল 10:30টায় আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেন। আর্চওয়ে গেট দিয়ে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ ধীরে ধীরে প্লাজায় প্রবেশ করতে থাকেন। দুপুর হতেই দক্ষিণ প্লাজা ছাড়িয়ে পুরো এলাকা জনসমুদ্রে রূপ নেয়। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত মানুষ যেভাবে জমে ওঠে তা চোখে দেখা যায় না। রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকেও মানুষ জানাজায় অংশগ্রহণ করতে ছুটে আসেন। বেলা 11:15টার দিকে শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর মরদেহকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়, যেখানে মরদেহের গোসল ও দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ড মোহাম্মদ আবুল আহাদ জানিয়েছেন, শহীদ হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে। গত 12 ডিসেম্বর গণসংযোগে অংশ নিতে রাজধানী বিজয়নগর এলাকায় যাওয়ার সময় চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। গুলি তার মাথায় লাগে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয়। সেখানে 18 ডিসেম্বর রাতেই চিকিৎসাধীন অবস্থায় শহীদ হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এরপর 19 ডিসেম্বর দুপুর 2:03 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শহীদ হাদির মরদেহকে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে পাঠায়। সন্ধ্যা 5:48 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইটে অবতরণ করেন। শহীদ শরীফ ওসমান হাদি শুধু একজন রাজনীতিক নন, তিনি ছিলেন জাতির প্রতীক, গণমানুষের বন্ধু, স্বাধীনতার সংগ্রামকারী সন্তান। তার জানাজা লাখো মানুষের ঢল এবং দেশের প্রতিটি প্রান্ত থেকে আসা শ্রদ্ধা জ্ঞাপন এটিকে করে তুলেছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অমর অধ্যায়। শহীদ শরীফ ওসমান হাদি শুধু একজন নেতা ছিলেন না, তিনি জনতার হৃদয়ে জাগ্রত বিশ্বাস ও আশা। তার সাহস, ত্যাগ এবং আদর্শের জন্য লাখো মানুষ একত্রিত হয়ে তার শেষ বিদায় জানাতে এসেছেন। এই জনজামায়াত শুধু শোক প্রকাশ নয়, এটি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র, সততা ও ন্যায়ের প্রতি মানুষের অটুট আস্থা ও ভালোবাসার প্রতীক। শহীদ শরীফ ওসমান হাদি জীবন ও মৃত্যু আমাদেরকে মনে করিয়ে দেয়, সত্য ও ন্যায়ের জন্য দাঁড়ানো কখনো বৃথা হতে পারে না এবং সে আদর্শ মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে আছে, বেঁচে থাকবে।